এক রাজার এক উজির ছিল। উজির সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই, কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। একদিন রাজাও তার উজির বনে শিকারের কাজে বের হলেন। শিকার কাজ করা অবস্থায় দুজনই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার উজির সেই হিংস্র প্রাণীটাকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙ্গুল হারিয়ে ফেলেছেন। তখন রাজা রাগে যন্ত্রণায় ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন, হে অধম উজির, তুমি বলেছ আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। তবে যদি আল্লাহ ভালোর জন্যই করে থাকেন, তাহলে আজকে শিকারে এসে আমার একটা আঙ্গুল হারাতে হলো কেন? উজির তখন ভয়ে ভয়ে উত্তর দিল, রাজামশাই, আমি জানি না এমন কেন হলো, কিন্তু এত কিছুর পরেও আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আল্লাহ যা কিছু করেন তা ভালোর জন্যই করেন। উজিরের এই কথায় রাজা আরও রেগে তিক্ত হয়ে তিনি উজিরকে জেলে পাঠানোর হুকুম দিলেন। হুকুম দেওয়ার সাথে সাথে উজিরকে জেলে পাঠানো হলো। তার কিছুদিন পর উজিরকে বন্দি অবস্থায় রেখে একা একা আবার শিকারের কাজে বের হলেন। এবার বনে শিকার কাজ করতে গিয়ে রাজা একদল বন্য জঙ্গলি মানুষের হাতে বন্দী হলেন। এরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে তাদের বনে প্রবেশ করা নতুন নতুন মানুষকে ধরে এনে বলি দিত। জঙ্গলি মানুষরা যখন রাজাকে বলি দিতে গেল, তখন তারা দেখল যে রাজার একটা আঙ্গুল নেই। তাই তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না, কারণ তারা বিশ্বাস করত তাদের দেবতার উদ্দেশ্যে কোনো বিকলাঙ্গ মানুষ বলি দিলে তা দেবতাকে অপমান করা হয়। তাই তারা রাজাকে ছেড়ে দিল। ছাড়া পাওয়ার সাথে সাথে রাজা প্রাসাদে ফিরে এসে সেই পুরনো উজিরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন এবং উজিরকে ডেকে এনে বললেন, তুমি ঠিক বলেছ, আল্লাহ যা করেন আসলে ভালোর জন্যই করেন। আমি আজ প্রায় মরতে বসেছিলাম, কিন্তু আমার একটা আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, এটা তো বুঝতে পারলাম, তাহলে আল্লাহ আমাকে দিয়ে তোমাকে বন্দি করালেন কেন? উজির তখন হেসে বলল, রাজামশাই, আমি যদি আজ জেলে না থাকতাম, তবে আপনার সাথে আমিও শিকারের কাজে বের হতাম এবং দুজনেই বন্দি হতাম, এবং আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। কারণ আপনার একটা অঙ্গ বিকলাঙ্গ ছিল, কিন্তু আমার তো কোনো অঙ্গ বিকলাঙ্গ ছিল না। কাজেই আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। শিক্ষা। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহর উপর যারা আস্থা এবং বিশ্বাস রাখে, আল্লাহ তাদেরকে খুব পছন্দ করেন এবং তাদের পাশে সবসময় থাকেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।